Bismillahirrahmanirrahim. Dear students and viewers, welcome to our online class. I hope everybody are very well. I am also well. I am Aziz, teacher of Toladi Barakan Shadali High School, Anwara Chattogram. Today our topics boy change is for class 7. সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আমি সপ্তম শ্রেণীর জন্য বয়স চেঞ্জ সম্পর্কে আলোচনা করব। আশা করি তোমরা ক্লাসটা খুব সুন্দর করে উপভোগ করবে। চলো আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই। সুপ্রিয় শিক্ষার্থী, ইতিমধ্যে তোমরা স্ক্রিনে দেখে বুঝতে পারছো আমাদের টপিকসটা কি। আমাদের টপিকস হলো বয়েস। চলো প্রথমে আমরা ভয়েস কি, বয়েস কাকে বলে, বয়েসকে কয় ভাগে ভাগ করা যায়, টেন্স অনুসারে কীভাবে একটি ভয়েস থেকে ফেসিভ ভয়েস করব, তা নিয়ে আমরা আজকে বিষয়ে আমরা আলোচনা করব। চলো প্রথমে আমরা জেনে নিই ভয়েস কাকে বলে। ভয়েস হলো ভার্ব এর গঠন যা দ্বারা সাবজেক্ট নিজেই কিছু করে বা অন্যের কাজ তার উপর এসে পড়ে তা বোঝায়। অর্থাৎ ভয়েস দুই ভাগে কাজ করে, একটা হলো নিজের কাজ সে নিজেই করে, অথবা অন্যের কাজ সে নিজে আদায় করে। তাহলে বুঝতে পারছো ভয়েস কি। চলো ভয়েস কয় প্রকার তা আমরা একটু এক নজরে দেখে নিই। আমরা দেখতে পাই ভয়েসকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো অ্যাক্টিভ ভয়েস, যেটাকে আমরা সংক্ষিপ্তভাবে অ্যাবি বলি, আর দুই নম্বর হলো ফেসিভ ভয়েস, যেটাকে আমরা সংক্ষেপে পিবি বলে থাকি। আমি এখানে একটা হেডলাইন্স দিছি, ফেসিভ ম্যাজিক। এই ম্যাজিকটা করার জন্য তোমাকে যে জিনিসটা অ্যাট ফার্স্ট জানতে হবে সেটা হলো এজেন্ট। হোয়াট ইজ দ্য মিনস অফ এজেন্ট? এজেন্ট মানে কি? এজেন্ট মানে হলো ক্রিয়া যে সম্পাদন করে তাকে এজেন্ট বলে। ক্রিয়া মানে কাজ, যে সম্পাদন করে অর্থাৎ যেই করে সেই হলো এজেন্ট। কথাটা মনে হয় আশা করি তোমরা অনেক ভালোভাবে বুঝতে পারছো। আমি আরেকটু বিস্তারিত বলি, অর্থাৎ কাজটা যেই করে, কাজটা যার মাধ্যমে হয়, কাজটা যে সম্পন্ন করে সেই হলো এজেন্ট। চলো আমরা অ্যাক্টিভ ভয়েস কাকে বলে, অ্যাক্টিভ ভয়েসের একটা এক্সাম্পল দিব, এরপর ফেসিভ ভয়েস করব, তারপর আমরা এজেন্টটা আর একটু ভালোভাবে বুঝতে পারবেন আশা করি। যেমন এখানে অ্যাক্টিভ ভয়েসে আমি একটা এক্সাম্পল দিলাম, আই ইট রাইস। আমি জাস্ট যে জিনিসটা খুব সংক্ষিপ্ত, এবং যেহেতু আমার এটা প্রাথমিক ভয়েস চেঞ্জ সম্পর্কে, সেজন্য আমি প্রাথমিক এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। পরবর্তীতে ক্লাসগুলো আমরা আরেকটু ক্লাসগুলোকে এক্সাম্পলগুলো বড় করব, বিভিন্ন সেন্টেন্সের ভয়েস চেঞ্জ সম্পর্কে আলোচনা করব। তখন তোমরা ধারাবাহিকভাবে আস্তে আস্তে বুঝবে আশা করি। আমি একটি ভয়েস একটা এক্সাম্পল দিলাম, সেটা হলো আই ইট রাইস। আমি একদম সিম্পল একটা সেন্টেন্স দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। এখানে আই খাওয়ার কাজটি সমাপ্ত করছে, তাই আই হলো এজেন্ট। অর্থাৎ কে খায়? আমি খাই। কাজটা কে করতেছে? আমি করতেছি। তাহলে আমাদের সংজ্ঞা অনুসারে যেই কাজ সম্পাদন করে সেই এজেন্ট, সুতরাং আইটা হলো এজেন্ট। সাধারণত অ্যাক্টিভ সেন্টেন্সের সাবজেক্ট এবং এজেন্ট একই হয়, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট এবং এজেন্ট একই রকম হয়। এটাকে আমরা প্যাসিভ ভয়েস করব। প্যাসিভ ভয়েসের এজেন্টটা কি সেটা জেনে নিব। দেখো, প্যাসিভ ভয়েস আমরা জানি অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়। সেন্টেন্সের সাবজেক্ট ও নাম্বার, পার্সন ও নাম্বার অনুসারে অক্সিলারি ভার্ব বসে। এরপর মূল ভার্বে সবসময় ফার্স্ট পার্টিসিপল ফর্ম হয়, প্রিপোজিশন বাই উইথ ফর বসে, কখন উইথ, কখন ফর, কখন বাই, কখন টু, এগুলো আমরা জেনে নিব। এরপর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা প্যাসিভ ভয়েসের অবজেক্ট হয়। আমি এখানে এস বলতে সাবজেক্ট, এবি বলতে অক্সিলারি ভার্ব, বি3 মানে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, আর উ বলতে অবজেক্টকে বোঝানো হয়েছে। এখানে মি দ্বারা কাজ সম্পন্ন হচ্ছে, তাই মি হলো অবজেক্ট। ভাত কে খায়? বাট আমার দ্বারা খাওয়া হয়। কাকে বোঝানো হচ্ছে? আমাকে। কাজটা কে করতেছে? খাওয়ার কাজটা আমি করতেছি। তাহলে আমাদের সংজ্ঞা দিলে যেই কাজ করে, যার দ্বারা কাজটা সম্পাদন হয়, সেই এজেন্ট। বিষয়টা আমার মনে হয় বিষয়টা তোমরা ভালোভাবে উপলব্ধি করতে পারছো। অর্থাৎ প্যাসিভ সেন্টেন্সের এজেন্ট এবং অবজেক্ট একই হয়। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট এবং এজেন্ট একই হয়, প্যাসিভ ভয়েসের এজেন্ট এবং অবজেক্ট একই হয়। তোমাদের আর একটু ভালোভাবে মনে রাখার জন্য আমি একটা নোট দিলাম। এজেন্ট যদি সেন্টেন্সের সাবজেক্টের উল্লেখ না থাকলে তাহলে সেন্টেন্সটি প্যাসিভ করতে হয়।
তাহলে যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট এজেন্ট না থাকলে তাহলে সেটাকে পেসিভ করতে হবে। বিষয়টা হয়তো তোমরা ভালোভাবে বুঝতে পারছো। চলো প্রিয় শিক্ষার্থীরা, আমরা পরের ধাপে এগিয়ে যাই। আমরা জানি অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার সময় কতগুলো বিষয়বস্তু মনে রাখতে হয়, যার আলোকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসগুলো হয়ে থাকে। প্রথমত যে জিনিসটা করতে হয়, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট তার প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট তার প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়। 2 নাম্বার, নাম্বার ও পার্সন অনুসারে অক্সিলারি ভার্ব বসে। 3 নাম্বার, আমরা জানি অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার সময় সবসময় মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্মে হয়। 4 নাম্বার, প্রিপোজিশন হিসেবে টু বাই উইথ বসে। কখন টু, কখন বাই, কখন উইথ, সেটা আমরা ধারাবাহিকভাবে যখন আলোচনা করব তোমরা বিষয়টা অবশ্যই অনেকটা ক্লিয়ার হয়ে নিবে। 5 নম্বর, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা প্যাসিভ ভয়েসের অবজেক্ট হয়। এটা হলো বেসিক রুলস অফ অ্যাক্টিভ টু প্যাসিভ। তোমাকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে হলে এই 5টা বিষয় অবশ্যই তোমাকে জানতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা এখন জেনে নিব সাবজেক্ট থেকে কিভাবে অবজেক্টে রূপান্তর হয়। হ্যাঁ, সাবজেক্ট থেকে কিভাবে অবজেক্টে রূপান্তর হয়, আজকে আমরা সেটা জেনে নিব। যদি সাবজেক্ট হিসেবে আই হয়, তখন তার অবজেক্ট হয় মি। উই এর অবজেক্ট হলো আর্টস, ইউর অবজেক্ট হলো ইউ, হি এর অবজেক্ট হলো হিম, শি এর অবজেক্ট হলো হার, দের অবজেক্ট হলো দেম। বাকি সব সাবজেক্টগুলো যা থাকবে তা অবজেক্ট হয়ে বসে থাকবে। অর্থাৎ যদি নাউন থাকলে নাউনে কোনো পরিবর্তন হয় না। যেমন আমি যদিও বা এখানে সেটা দেখাই নাই, আমি বলতেছি, তোমরা একটু খেয়াল করো। অর্থাৎ নাউন যদি, যেমন রহিম যদি সাবজেক্ট হয়, রহিমের অবজেক্ট হবে যে রহিম। রহিম যদি অবজেক্ট হয়, রহিমের সাবজেক্ট হবে যে রহিম। অর্থাৎ নাউনের কোনো পরিবর্তন হয় না। আমি এই ক্ষেত্রে কিছু সংক্ষিপ্ত নোট ব্যবহার করছি, যেই নোটগুলো তোমরা ইতিমধ্যে আমার স্ক্রিনে দেখতে পারছো। এই নোটগুলো কি, অর্থাৎ আমি কি স্ট্রাকচারগুলো দিয়ে কি বোঝাচ্ছি সেই জিনিসগুলো তোমরা একটু দেখো। যেমন বি যদি বলি আমি, যেমন পরবর্তী ধাপে আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করব, টেন্সের উপর ভিত্তি করে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার নিয়ম। এই ক্ষেত্রে তোমরা এই জিনিসগুলো সেখানে দেখলে তোমাদের মধ্যে যে কনফিউশন আছে সেটা দূর করার জন্য আমি আগে তোমাদেরকে সেই কনফিউজটা দূর করার জন্য চেষ্টা করতেছি। যদি তোমরা কোনো সেন্টেন্সে বি দেখো, তখন ধরে নেবে সেটা হলো ভার্বের প্রেজেন্ট ফর্মকে বোঝানো হচ্ছে। আর যদি দেখো বি টু, তখন ধরে নেবে সেটা ভার্বের ফার্স্ট ফর্মকে বোঝানো হচ্ছে। আর বি থ্রি, ধরে নেবে সেটা ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্মকে বোঝানো হচ্ছে। বি বি আইএনজি থাকলে, বি হাইফেন আইএনজি থাকলে তখন বোঝানো যাবে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। আর শুধুমাত্র যদি এস থাকে তখন ধরে নিব তোমরা সাবজেক্টকে বোঝানো হচ্ছে। ও থাকলে তখন ধরে নিবা অবজেক্টকে বোঝানো হচ্ছে। আশা করি কথাটা বিষয়টা তোমাদের জন্য অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের পরবর্তী ধাপ যে জিনিসটা, সেটা হলো খুব গুরুত্বপূর্ণ একটা ধাপ। সেটা হলো টেন্সের উপর ভিত্তি করে কিভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস আমরা করব, সেই সম্পর্কে আমরা আজকে জেনে নিব। তোমরা খাতা এবং কলম নিয়ে বসে যাও। আমি যেভাবে স্ট্রাকচারগুলো তোমাদেরকে এখানে স্ক্রিনে দেখাচ্ছি সেভাবে তোমরা বাসায় লিখে নিবে এবং নিজেরাই অনুশীলন করবে। তোমাদেরকে বলে রাখি যে আমি এখানে এক্সাম্পল যে জিনিসটা দিচ্ছি সব টেন্সে সেই এক্সাম্পলটা দিচ্ছি। এই জন্য দিচ্ছি এক্সাম্পলটা প্রত্যেক স্ট্রাকচার একইভাবে হবে। তোমরা সেই এক্সাম্পলটা আলোকে আরও অনেক এক্সাম্পল নিজেরা তৈরি করবে, চেষ্টা করবে বাসায় নিজেরা করার জন্য। সুপ্রিয় শিক্ষার্থী, পরবর্তী ধাপ আমাদের হলো অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস কীভাবে টেন্স অনুসারে করব। চলো আমরা সেই সম্পর্কে আলোচনা করব এবং চলো আমরা সেই সম্পর্কে আলোচনা করি। এখন আমাদের যে ধাপটা, সেই ধাপটা হলো টেন্স অনুসারে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার নিয়ম। আমি এখানে তিনটা কলাম দিছি। প্রথম কলাম আমি টেন্স দেখালাম, দ্বিতীয় কলাম আমি যেটা কলামে সেটা হলো অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার, তৃতীয় কলামে আমি যে জিনিসটা দেখাইছিলাম সেটা হলো প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা খাতা কলম নিয়ে রেডি থাকো এবং সেই স্ট্রাকচার যেগুলো দিচ্ছি সেগুলো তোমরা নিজেরাই নিজেদের মতো লিখে ফেলো এবং তিনটে কলামে ভাগ করে নাও। প্রথম, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার হলো, আমরা জানি সাবজেক্ট প্লাস এস প্লাস বি প্লাস ও। হোয়াট ইজ দিস? এগুলো আমি আগে বলে দিচ্ছি তোমাদেরকে। এস মানে সাবজেক্ট, বি মানে ভার্ব প্রেজেন্ট ফর্ম, ও মানে অবজেক্ট। আর যখন আমরা এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে প্যাসিভ ভয়েস করব, আমরা ইতিপূর্বে যে 5টা বিষয় তোমাদেরকে বলেছি সে বিষয়ের আলোকে আমি আরেকটু তোমাদেরকে অবগতির জন্য বলতেছি যে আমরা জানি অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট। অর্থাৎ আমি এখানে উ বলতে অবজেক্টকে বোঝালাম। কিসের অবজেক্ট? অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। প্লাস নাম্বার অফ পার্সন এম অবলিক ইজ অবলিক আর। এম কখন হয়?
ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হলে তার সাথে এম হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তার সাথে ইস হয়, এবং বাকি সবগুলোর সাথে আর হয়। আমি পরবর্তী ক্লাসে ওই পার্সন সম্পর্কে তোমাদেরকে শর্টকাট কিছু নোট দিব, আশা করি তোমরা সেই জন্য প্রস্তুত থাকবা। +B3 আমরা জানি পেসিভ ভয়েসের মূল ভার্বের সবসময় ফার্স্ট পার্টিসিপল ফর্ম হয়, প্লাস ভাই প্লাস অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা পেসিভ ভয়েসের অবজেক্ট হয়। এখানে আমি এজ মানে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে বুঝাইছি। ফর এক্সাম্পল আমি এখানে একটা এক্সাম্পল শো করছি, খুব সহজ একটা এক্সাম্পল, যেটা তোমরা পারো সেজন্য আমি আবারও দিছি, কারণ সহজ থেকে তোমরা মানে আস্তে আস্তে তোমরা দেখবে যে অনেক নিজেরা এক্সাম্পল সেই এটা বুঝলে আর বাকিগুলো তোমরা নিজেরা বুঝতে চেষ্টা করবে, আশা করবো অনেকটা বুঝবে তোমরা। যেমন আইড রাইস, এখানে আইটা হলো সাবজেক্ট মানে এজেন্ট, ইটটা হলো ভার্ব মানে ভার্বে ফ্রেজের ফর্মে, রাইসটা হলো অবজেক্ট। আমরা জানি অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা পেসিভ ভয়েসের অবজেক্ট হয়, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট পেসিভ ভয়েসের সাবজেক্ট হয়। এখানে এই ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হলো আই, তা পেসিভ ভয়েসের অবজেক্ট হয়ে যাবে। আর এখানে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা হলো রাইস, তা পেসিভ ভয়েসের সাবজেক্ট হয়ে যাবে, সেই অনুযায়ী রাইসটা আগে চলে আসছে। তো আমরা কিন্তু গঠন অনুসারে অবজেক্ট আগে চলে আসছে। এরপর নাম্বার ও পার্সন অনুসারে এম অবলিক ইজ অবলিক আর হয়। আমরা জানি যে কোনো কিছু নামকেই নাউন, আর যে কোনো কিছু নাউন হলে থার্ড পার্সন। একটু শর্টকাট বলে যদি বলতে পারি আমরা, নাউন কাকে বলে? নয়নে যাহা দেখি তাহাই নাউন, অর্থাৎ আমরা চোখে যাহাই দেখি তাহাই হলো নাউন, আমাদের চোখ দিয়ে যাহাই দেখি তাহাই নাউন। আর নাউনটা হলো থার্ড পার্সন, যেহেতু রাইস মানে থার্ড পার্সন, সব রাইসকে একত্রে বোঝানো হচ্ছে, রাইস মানে হলো থার্ড পার্সন। আর থার্ড পার্সন কী নাম্বার? সিঙ্গুলার নাম্বার, তার সাথে ইস হয়, সে অনুযায়ী আমাদের গঠন ইস। এরপর আমরা জানি পেসিভ ভয়েসের মূল ভার্বের সবসময় ফার্স্ট পার্টিসিপল ফর্ম হয়, ইটের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হলো ইটেন। এরপর স্ট্রাকচার অনুযায়ী বাই। এরপর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা পেসিভ ভয়েসের অবজেক্ট হয়। ইতিপূর্বে তোমরা জানতে পারছো যে আই এর অবজেক্ট মি, আইটা সাবজেক্ট ছিল, যখন আইটা অবজেক্ট হয়ে যাবে তখন কিটা আই এর অবজেক্ট কি? মি, সেজন্য অবজেক্টটা আমরা মি বসাইলাম। আশা করি বিষয়টা তোমরা অনেকটা ভালোভাবে নিয়েছো, আমি বুঝতে পারছি, আমি আশা করি তোমরা বিষয়টা অনেক ভালোভাবে বুঝতে পারছো। ঠিক একইভাবে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস দেখালাম, প্রেজেন্ট পারফেক্ট, ফার্স্ট ইনডিফিনিট, ফার্স্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট টেন্স আমরা ক্রমান্বয়ে আমরা দেখাইছি। তোমাদের অবগতির জন্য বলে রাখি, এখানে আমরা 4টা টেন্সকে বাদ দিছি। সচরাচর সেই 4টা টেন্সের কোনো পেসিভ ভয়েস হয় না, সেগুলো কি? এক, তোমরা নোট করে রাখো, এক হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, 2 নম্বরে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, 3 নম্বরে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। চলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা একটু বসে দেখবো আমরা। প্রেজেন্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস এম অবলিক ইজ অবলিক আর প্লাস বি এরও আইএনজি প্লাস ও। ঠিক একইভাবে এটা যখন পেসিভ ভয়েস হবে তখন কি হবে? আমরা জানি অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা পেসিভ ভয়েসের সাবজেক্ট, তাহলে ও প্লাস এম অবলিক ইজ অবলিক আর প্লাস বিন, এখানে একটা বিন যোগ হবে পেসিভ ভয়েস করার সময়। এরপর প্লাস বি থ্রি বাড়বে ফার্স্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট পেসিভ ভয়েসের অবজেক্ট। ঠিক একই এক্সাম্পল, আমি আর বলতেছি না, তোমরা একটু খাতায় লিখে রাখো। এই 4টা আমি তোমাদের 4টা লেখার জন্য সময় দিচ্ছি, তোমরা এই 4টা লিখে নাও, তখন তোমরা বুঝতে পারবে ক্রমান্বয়ে, এগুলো নিজেরা করতে পারবে। আমি ঠিক একইভাবে তোমাদেরকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচারটা বলে দিই, ঠিক পেসিভ ভয়েসের স্ট্রাকচারটা বলে দেবো। এক্সাম্পলটা তোমরা আগের মতো করে নিজেরা স্ট্রাকচার দেখে ফেলবে, আমি এক্সাম্পল আর বলতেছি না। সাবজেক্ট প্লাস প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ প্লাস বি3 প্লাস অবজেক্ট। ঠিক পেসিভ ভয়েসের হলো ও প্লাস হ্যাভ অবলিক হ্যাজ প্লাস বিন, এখানে একটা বিন হবে স্ট্রাকচার অনুসারে, প্লাস বি3 মানে বারবে ফার্স্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা পেসিভ ভয়েসের অবজেক্ট হবে। একইভাবে ফার্স্ট ইনডিফিনিট টেন্সের হলো এস মানে সাবজেক্ট, বি2 মানে ইতিপূর্বে আমি বলেছিলাম বারবে ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। এক্সাম্পল যেহেতু আমি একইভাবে সবখানে শুরু করলাম, তাহলে সবগুলো এক্সাম্পল একই দেওয়ার কারণে আমি এক্সাম্পলটা আর বলতেছি না, তোমরা প্রেজেন্ট ইনডিফিনিটটা ফলো করে বাকি স্ট্রাকচার অনুসারে করে নিজেরাই নোট করে রাখবা। এবং আমি যেভাবে এখানে 3টা কলাম দেখালাম, প্রথম কলামে টেন্স, দ্বিতীয় কলামে অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার, তৃতীয় কলামে আমরা পেসিভ ভয়েসের স্ট্রাকচার, এই স্ট্রাকচারগুলো যদি তোমরা নিজেরাই যদি কভার করতে পারো, আশা করি জিনিসটা তোমরা আরও ভালোভাবে বুঝবা। এবং যে আমি একটা এক্সাম্পল দিলাম, তোমরা ভিন্ন ভিন্ন এক্সাম্পল দিয়ে তোমরা তোমাদের যে কলাম সে কলামটা একটু সাজাবা।
ফার্স্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস বি টু প্লাস ও বা অবজেক্ট। ফেসিভ ভয়েসের হলো উ মানে অবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা ফেসিভ ভয়েসের সাবজেক্ট, ওয়াস অবলিক ওয়ার প্লাস বি থ্রি প্লাস বাই প্লাস এস, এস মানে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, ফেসিভ ভয়েসের অবজেক্ট, যা অবজেক্ট অনুসারে হবে আর কি। ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট প্লাস ওয়াস অবলিক ওয়ার প্লাস বি আইএনজি টু প্লাস ও মানে অবজেক্ট। যখন আমরা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সকে আমরা ফেসিভ ভয়েস করবো তখন ও প্লাস ওয়াস অবলিক ওয়ার প্লাস বিন প্লাস বি থ্রি প্লাস বাই প্লাস সাবজেক্ট। দ্যাট মিনস সাবজেক্ট মিনস হলো আমি সাবজেক্ট বলতে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে বুঝেছি, যেটা ফেসিভ ভয়েসের অবজেক্ট হয়ে যাবে। আশা করি তোমরা বিষয়টা বুঝতেছ। ফার্স্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্লাস হেড প্লাস বি থ্রি প্লাস অবজেক্ট। ফেসিভ ভয়েসের স্ট্রাকচার কি ও প্লাস হেড বিম প্লাস বি থ্রি প্লাস বাই প্লাস এস। ঠিক একইভাবে আমি ফিউচার ইনডিফিনিট দিলাম, ফিউচার কন্টিনিউয়াস দিলাম, ফিউচার পারফেক্ট টেন্স দিলাম। আশা করি তোমরা সেই স্ট্রাকচারগুলো লিখে নিবে, লিখে নিয়ে ফেসিভ ভয়েস অ্যাক্টিভ ভয়েস থেকে পরিবর্তন করার জন্য অ্যাক্টিভ ভয়েস থেকে ফেসিভ ভয়েস করবা। অনেক সময় আবার ফেসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েস আসতে পারে, একই, জাস্ট তোমাদেরকে স্ট্রাকচারটা মনে রাখলে হবে। ফিউচার ইনডিফিনিট স্ট্রাকচার কি অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্লাস শ্যাল অবলিক উইল প্লাস বি মানে ভার্বে প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। ফেসিভ ভয়েসের স্ট্রাকচার কি ও প্লাস শ্যাল অবলিক উইল প্লাস বি থ্রি মানে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট। মানে অর্থাৎ আপনার অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে বোঝা হচ্ছে যেটা ফেসিভ ভয়েসের অবজেক্ট হবে। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের কি স্ট্রাকচার কি অ্যাক্টিভ ভয়েসের এস প্লাস শ্যাল অবলিক উইল প্লাস বি আইএনজি প্লাস ও। ফেসিভ ভয়েস যখন আমরা করবো ও প্লাস শ্যাল অবলিক উইল প্লাস বি প্লাস বিন, বি এর সাথে এখানে একটা বিন যোগ হবে, বি থ্রি প্লাস অবজেক্ট। ঠিক একইভাবে ফিউচার পারফেক্ট টেন্স লাস্ট আমাদের যে পয়েন্টটা সেটা হলো ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস শ্যাল অবলিক উইল প্লাস বি থ্রি প্লাস অবজেক্ট। ফেসিভ ভয়েসের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস, দ্যাট মিনস সাবজেক্ট বলতেও আমি অবজেক্টকে বোঝাচ্ছি, প্লাস শ্যাল অবলিক উইল প্লাস হ্যাভ প্লাস বিন, এখানে হ্যাভ বিন একটা বিন যোগ হবে প্লাস বি থ্রি প্লাস বাই প্লাস এস মানে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, ফেসিভ ভয়েসের অবজেক্ট হবে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এই স্ট্রাকচারগুলো লিখে নাও। আমি এক্সাম্পল যে একটা দিছি সব এক্সাম্পলটা প্রত্যেকটা টেন্সে আমি সাবমিট করছি, কারণ তোমাদের বোঝার জন্য আর সহজ হওয়ার জন্য। আশা করি আমাদের এই চার্টটাকে তোমরা অনেক বেশি উপকৃত হবে। তোমরা এই চার্টটা বাসায় সুন্দর করে নোট করে রাখবা। বাকি এক্সাম্পলগুলো তোমরা নিজেরাই নিজেদের মতো করে লিখবা, স্ট্রাকচার অনুসারে সাজাবা, দেখবা। আশা করি তোমরা আজকে টেন্স অনুসারে যেই অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস সেটা ভালোভাবে উপলব্ধি করতে পারছো। পরবর্তী আমরা আমাদের ঠিক ভয়েস চেঞ্জ নিয়ে আমরা টেন্স শেষ করার ইতিমধ্যে টেন্স শেষ করছি। পরবর্তী আমরা আমাদের সেন্টেন্স এবং বেসিক কিছু ইম্পর্টেন্ট যেগুলো রুলস আছে সেগুলো নিয়ে আলোচনা করব। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেকে নিরাপদে রাখবে, আর তোমাদের পাশের মানুষকে সচেতন করবে, পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকবে, বইয়ের সাথে সম্পর্ক স্থাপন করবে। বই হলো জ্ঞানের ভাণ্ডার, যে যত বেশি বই পড়বে তার জ্ঞান তত বেশি সমৃদ্ধ হবে। এই আশা ব্যক্ত রেখে আমি এম এ আজিজ সবাইকে আবার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আজকের মতো সমাপ্তি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।